আজকে তো আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে অন্যরকম। না অন্যরকম না, এইরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব খুব একটু শক ছিলাম, ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল, সে তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি ধরে সরালাম। উনি তো একটু জোরে যদি বলেন। আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারেকপুরকে চুজ করেছিল। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কেন ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়ে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব, কি করতে হবে না করতে কি হবে। সিদ্ধান্ত নিচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায়, সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি নেই? বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকার আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি, আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। বলছি 29টা থেকে তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না, সেই কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। একটা সময় আপনি তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে, তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি কোথাও পূর্ণ হচ্ছে? আপনি তৃণমূল দলে আমার মনে হচ্ছে কি, আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় 2006 সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে? আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে, যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। আপনার কি মনে হয় এটা মমতা ব্যানার্জি কেন তো হচ্ছে পুরোনোদের সরিয়ে দেওয়াটা? মমতা ব্যানার্জি জানার পরে হচ্ছে? আমি কি করে বলবো, আমরা তো জানি তৃণমূল দলের সব কিছু দিদি আছে, এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। আপনার অবস্থান কি এখন? আমার অবস্থান এই আছে কি, আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বিজেপি থেকে কোনো প্রস্তাব এসছে আবার? বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন, বিজেপি থেকে
আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার, তো বললে ঠিক হবে না। পার্থভূমিক আসার কথা ছিল। হ্যাঁ, কেন একটা প্রশ্ন শেষ করতে নিবি তারপরে তো বলবি। কেন বিজেপিতে যখন আমি ছিলাম, আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম, যখন সংসদের প্রত্যেক মঙ্গলবারে মিটিং হতো, সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বলতেন যে সম্পর্ক সবার সঙ্গে, প্রত্যেকটা সদস্য সঙ্গে, লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত, কারো সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত না। মানুষ বাঁচবে কতদিন? একটা মানুষ হয়তো খুব বেশি হলে 90 বছর, 92 বছর, 95 বছর, তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে না। কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে, কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই। তো আমি সেটাকে অনুসরণ করি। আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই, কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করা। এই ব্রিগেড যেখানে আমি এলাম সেখানে তৃণমূল। নষ্ট পর্যন্ত, ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাই। প্রতিশ্রুতি দিয়েছিল ভঙ্গ হলো। বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি তৃণমূলের। সেটা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল। কি ললিপপ? বিধানসভার টিকিট? ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? মানে ভরসা করতে পারছেন? আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য। আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি। ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম, তখন আমি কিন্তু কোনো পার্টির লোক না। আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম, কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো না। এক কথায় আপনার ভরসা ভেঙে গেছে। এটা গুড ওয়ার্ড বলতে পারো তুমি। কার প্রতি ভরসা? অর্জুনদা, নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। যে নেত্রীকে আপনি এতদিন বিশ্বাস করেছেন, সেই নেত্রী বিশ্বাসঘাতকতা করলো। দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না। দল যে সম্মান দেওয়ার কথা, সেই জায়গায় আমি সম্মানটা পাইনি। কোন ভরসা থেকে সরে গেলেন দাদা? কোন ভরসা থেকে একটু নিশ্চিত করেন। দেখুন, আমার তো কিছু চাহিদা ছিল না, আমার তো কোনো কমিটির চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল না। আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। আমি তো এর বাইরে কিছু চাই না। অর্জুনদা, আগের দিন ব্রিগেডের মঞ্চে আপনি দীর্ঘক্ষণ বসেছিলেন, নিশ্চিতভাবে আগেই জেনে গিয়েছিলেন প্রার্থী তালিকায় আপনার নাম নেই, তারপরে কেন ছিলেন? আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলির লোক। আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনৈতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, মানুষকে আমাকে বুঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি। আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল,
বা তৃণমূল কংগ্রেস করতো, করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে, তারা এটা বুঝতে পারে কি যে ব্যক্তিকে এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে। তাহলে কি এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে? উচিত তো সেটাই, কি হচ্ছে? কি এই দেখাটা, কি দেখাটা? কি দেখা? এই পার্থ ভৌমিক ভার্সেস, কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে ছুরি আমার গলার তো জায়গা চলেই গেছে। অর্জুন দা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্নই তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, কি লাগছে? একজনই এখানে লাগাবার লোক আছে। কে সে? এখন তার বলতে বাধা নেই, তার নাম না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন? এখনো তো সময় কম। শুনুন, কোনো কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হবে। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। এটাই কি আপনার সাথে হয়েছে? ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হলো। তখন কি সতর্ক হলেন? সতর্ক আমি সবসময় থাকি। বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। দাদা, আপনি যখন ভগবানের নাম নিলেন, আজকে পার্থভৌমিক বর্মার মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে তার মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মাকে, সেই জায়গা কিভাবে মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গা পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছে। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে, আর ব্যারাকপুরে কিছু লোক একদিকে থাকবে। ওদিকে আবেগের ভোট হবে, ইমোশনের ভোট হবে, অর্জুন ইমোশনের ভোট হবে। না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে, আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে একজন দাদা বিধায়ক প্রচারে হচ্ছে, নামছেন তার কবে বিষয়ে- থেকে? প্রচারে নামছেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাবো। সিএ নিয়ে কি মত আপনার? সিএ নিয়ে এফেক্ট কি পড়বে ভোটে? 50 বছরের লড়াই স্বীকৃতি পেল। কাদের? একটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে যে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি, মতুয়ারা সম্মানে বাঁচবে,
ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই, এখানে ইনকামিং এর জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিলটা নেই। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কি বলবেন? মানে দেখুন, এটা তো 2019-এ এইটা এসছিল কোনটা তবে একটু যদি ওয়ার্ডে বলুন। সিএ বিল। তো আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। সাধুবাদ জানাচ্ছেন। রুল হলো, রুলটা ফ্রেম হলো, লাগু হলো। তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহকে। এইটা কি ভোটে এফেক্ট করবে? ভোটে প্রভাব পড়বে? দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, নমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। পর্যন্ত আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি, কাদের হবে? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে পারে বিজেপিতে। 19-এ কোথায় ছিল? বিজেপি 19-এর ছিল। 19-এর ওতে। বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে। ওরাই যদি সেই বলে তালিকায় কি দিত আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুরের জায়গায় থাকবে। আপনি এতদিনের বিধায়ক, তারপরে সাংসদ, তারপরে এই টিকিট না পাওয়া, এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, কি বলবেন? এটা 19-এও হয়েছিল, এবারও হবে। বলছি, এটা আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন। হ্যাঁ, এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম। আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, আমি ভুল করেছিলাম। কি তৃণমূল দলে আসে? এটা ভুল আমার ছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন? ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা একটা বই তৈরি হয়ে যাবে, তো বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। তাহলে সে অবশ্যই বুঝতে ছেলের কথাই পেরেছিল সত্যি বলেই- হলো। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হবে। উনি কি সংশোধন করবেন? ভবিষ্যৎবাণী করেছিল? সংশোধনে তো সময় বলবে। ঠিক আছে? হ্যাঁ। তো